ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, করিমগঞ্জ জেলার নিলামবাজার এলাকার যাত্রাপুর গ্রামের মুরব্বী কর্তৃক সুপরামর্শে আয়োজিত, যুব ভাইদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই বিরাট ওয়াজ মাহফিলে আমরা গুনাহগাররা এসে আল্লাহ তোমার কালাম থেকে যা আলোচনা করলাম, আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে যে আলোচনা করলাম, আল্লাহ তোমার নামের জিকির করেছি, মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করেছি, সর্বশেষে তোমার বান্দাদের কাছে তোমার ঘরের সাহায্যার্থে চাওয়া মাত্র ৫,০০০, ২,০০০, ১,০০০ যা যা পারল দিয়ে শরীক হলো আল্লাহ রব্বুল আলামিন। সর্বশেষে খালেস তওবার নিয়তে তওবা করে আমরা গুনাহগারেরা তুমি মাবুদের দরবারে হাত পাতাইয়াছি আল্লাহ রব্বুল আলামিন। যে জায়গাটা যে ঘর দুনিয়ার সবচাইতে সম্মানিত তোমার কাছে মাবুদ, তুমি মাবুদের ঘরের ভিতরে তোমার নাফরমান গোলামেরা ঢুকে গেছি আল্লাহ। আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, জানিত ভাবে অজানিত ভাবে, লুকায়িত ভাবে প্রকাশ্যে, ছোট গুনাহ বড় গুনাহ আল্লাহ অনেক আছে। গুনাহ বলতে যা বোঝায় সব করে নিছি আল্লাহ। আজকে খালিস তওবার নিয়তে তুমি মাবুদের ঘরের ভিতরে ঢুকে তোমার দরবারে হাত পাতাইয়াছি মাবুদ রব্বুল আলামিন। গুনাহ করেছি যার জন্য প্রতি রাত্রিতে হাজার হাজার তোমার বান্দাদের সামনে স্বীকার করতেছি আমরা গুনাহগার। আয় আল্লাহ, তোমার দরবারে আরজ রাখি মাবুদ, আজকের এই মাহফিলের আমাদের তওবাটাকে তওবায়ে নাসুহা হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের আমল আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। যা আলোচনা হলো আর এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার বান্দারা বান্দিরা, যুবকেরা, মুরব্বীরা, উলামায়ে কেরামরা কত কষ্ট করলেন, কত প্রকারের সাহায্য দিল, সহযোগিতা দিল আল্লাহ। যা কিছু হলো সমস্ত কিছুর সবটুকু সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, কুল উম্মতে মুহাম্মাদের মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরের সবটুকু পৌঁছাইয়া দাও। আজকের এই মাহফিলটা তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ তোমার দরবারে রাখি আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, বিশেষ করে তোমার যে সমস্ত বান্দারা বান্দিরা সাহায্য দিয়েছে তোমার ঘরের জন্য, আয় আল্লাহ, আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই, অন্ধকার কবরের ভিতরে আল্লাহ, অনেকের আব্বা জমিনে নাই, অন্ধকার কবরের গাড়ি রব্বুল আলামিন। বারবার এই মায়ের কথা যখন মনে পড়ে আল্লাহ, কি কষ্ট করলেন জন্ম দিতে গিয়া গর্ভে ধারণ করে। হায় আল্লাহ, রমজানের মাস যখন আসে মনে আসে সারাদিনের ইফতার রোজা রাখার পর ইফতার করতে গিয়ে যখন মা বসলেন, মার প্লেটের কিনারায় পেশাব করে দিলাম, পায়খানা করে দিলাম। এই মা একটা বড় গালি দিলা না, মারলা না, ইফতারের প্লেট ঠেলা মারি রাখিয়া গরম জল দিয়ে দৌত করে সিনার সঙ্গে জড়াইয়া ধরে মুখের মধ্যে দুধ দিয়া কান্দা বন্ধ করলা। ইয়া আজকে এই মা দুনিয়ায় নাই, অন্ধকার কবরের ভিতরে আল্লাহ। তুমি মাবুদ কি ব্যবহারটা করতেছো দেখতেছি না মাবুদ, তোমার কুদরতের কদমের মধ্যে ধরে আরো করি আল্লাহ, আমাদের মাগনকে কবরের গাড়ায় দুজকের আগুনটা দিয়া জ্বালাইও না আল্লাহ। আল্লাহ, যাদের আব্বা জমিনে নাই, অন্ধকার কবরের গাড়ায় কি কষ্টটা করলেন সারা জিন্দিগি, মাথার গাম পাও দিয়ে গেল আওলাদ খাওয়ানির জন্য, পড়ানির জন্য, কাপড় চোপড় দেওয়ার জন্য। আজকে আব্বা জমিনে নাই, কবরের গাড়ায় আওলাদ হিসেবে গুনাহগার হইতে পারি, কিন্তু তোমার কুদরতের কদমে ধরি দুই চোখের পানি ছেড়ে দিয়ে আরজ করতেছি আল্লাহ, আমাদের মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের মা বাবার অন্ধকার কবরগুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও আল্লাহ। যাদের মা বাবা জমিনে আছেন হায়াত দারাজ করে দাও, সুস্থতার জীবনটা দাও। এই মায়ার জায়গা, শান্তির জায়গা, রহমতের জায়গা, দোয়া কবুলিয়তের জায়গাটা তাড়াতাড়ি আমাদের নয়নের সামনের থেকে তুলে নিও না আল্লাহ।
আয় আল্লাহ সেই সঙ্গে আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুরে শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা মহল্লাবাসীরা খাস করে এই মহল্লা এলাকার বিভিন্ন মহল্লার থেকে যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন আল্লাহ আজকের এই মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। রব্বুল আলামিন ব্যবসায়ী ভাইয়েরা দোয়া চাই আল্লাহ দান খয়রাত করলো তাদের ব্যবসায় খৈর বরকত দাও, অভাবী ভাইদের অভাব দূর করে দাও, অসুস্থদেরকে শিফায়ে হাজরা শিফায়ে কামেলা দাও, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত বানাইয়া দাও। আল্লাহ অনেক যুবকেরা আজকে বেকার ঘুরতেছে, শিক্ষিত যুবকেরা অশিক্ষিত যুবকেরা আল্লাহ রুজি নাই, ব্যবসা নাই, কর্মসংস্থান নাই, চাকরি নাই, জীবনের ভবিষ্যতে দেখতেছে অন্ধকার। তুমি মাবুদ তোমার কুদরত থেকে তাদের হালাল রুজি রিজেকের ব্যবসা বাণিজ্যের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। প্রবাসী জীবনে অনেক কাছে রুজি রোজগারের ব্যবসার জন্য আল্লাহ বিভিন্ন রাষ্ট্রে চলে গেছে, বিভিন্ন রাজ্যে চলে গেছে, দোয়া চায় তাদের কর্মস্থলে তাদেরকে তুমি হেফাজতে রাখি। আল্লাহ পর্দার মা বোনেরা দোয়া চায় হাত পাতাইয়াছে তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রাজনীতিতে জড়িত যারা দোয়া চায় রব্বুল আলামিন আগামী নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে আল্লাহ তাদেরকে বড় বড় পদে তুমি নির্বাচিত করে সমাজের রাষ্ট্রের দেশের জনগণের খেদমত করার তৌফিক দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমাদের গুনার কারণে এই জমিনে আর বেইজ্জতির জিন্দেগিটা দিও না, জালিমদের হাতের হাওয়ালা করিও না আল্লাহ। রব্বুল আলামিন আমাদের চোখের সামনে মসজিদে মাদ্রাসা বন্ধ করাইও না আল্লাহ, আমাদের মা বোনের বেইজ্জতি করাইও না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বড় কঠিন হয়ে গেছে এই জমিনে ঈমান বাসানি, ইসলাম বাসানি। আল্লাহ তোমার কুদরত থেকে এই কঠিন সময়ে আমাদেরকে হেদায়েতের রাস্তায় তুমি আনিয়ে দাও, তোমার নাফরমানি থেকে আমাদেরকে হেদায়েত করো আল্লাহ। প্রকৃত দিনদার ঈমানদার মুত্তাকি বানার তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের অন্তরে তোমার ভয়, কবরের ভয়, মউতের ভয়, হাসরের ভয়টা ঢুকাইয়া দেও রব্বুল আলামিন। আমার সমাজের যে সমস্ত মানুষগুলি তোমার নাফরমানি কাজে লিপ্ত আল্লাহ তোমার গায়বী শক্তি দিয়ে এদেরকে হেদায়েত করে দাও রব্বুল আলামিন। আমাদের এই জন্মভূমি ভারতবর্ষে শান্তিটা প্রতিষ্ঠিত করে দাও। আয় আল্লাহ বিশ্বজুড়ে মুসলমানরা জালিম শাসকদের নির্যাতনের শিকার, আল্লাহ তোমার গায়বী শক্তি দিয়ে তুমি হেফাজত ফরমাও। খাস করে ফিলিস্তিনের মুসলমানের গুনতারে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। আমেরিকা জালিম আর ইসরায়েল জালিমের হাত থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ বিভিন্ন ধর্মাবলম্বীদের বসবাস এই দেশে, আল্লাহ আমাদের জন্মভূমি ভারতবর্ষে প্রত্যেকটা ধর্মের বসবাসীর মানুষ আমরা যেন মিলেমিশে বসবাস করতে পারি তৌফিকটা দাও আল্লাহ। আমাদের মধ্যে মহব্বত তৈরি করে দাও, যারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, হিংসা বিদ্বেষ ছড়াইয়া দিতে চায়, আল্লাহ এদেরকে তোমার গায়বী শক্তিটা দিয়ে তুমি হেদায়েত করে দাও। প্রতিটা ধর্মের মানুষ যাতে আমরা মিলেমিশে এই দেশের উন্নতির জন্য কাজ করতে পারি তৌফিক দাও। আয় আল্লাহ আমাদের অনেক ছেলে মেয়েরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়তেছে, দোয়া চায় সামনে বিভিন্ন পরীক্ষা আসতেছে, আল্লাহ পরীক্ষা এদেরকে তুমি কামিয়াব করে নিও, সুশিক্ষায় শিক্ষিত বানাও, উচ্চ শিক্ষিত বানাও, সমাজে প্রতিষ্ঠিত করে রাখিও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ করে তোমার দরবারে আরজ রাখি আল্লাহ এই জমিনে আমরা চিরস্থায়ী নয় চলে যাব, কোন সময় কারো যাওয়ার ডাক আসবে জানি না, আল্লাহ রাস্তাঘাটে ফেলাইয়া মৌটটা দিও না, চোর ডাকাতের হাতের হাওয়ালা করিয়া মারিও না, সন্ত্রাসীদের জালিমদের হাতের হাওয়ালা করে মত দিও না আল্লাহ। আয় আল্লাহ মৌটটা যখন দিবে শাহাদতের মৌটটা নসিব করিও আল্লাহ। রমজানের মাসে শুক্রবারে মদিনাতুল মুনাওয়ারায় মৌটটা দিও মাবুদ আল্লাহ। জীবনের শেষ সময় বড় কঠিন সময়, সেই সময় সাকরাতুল মৌতের ঘাটে আটকাইও না মাবুদ। নামাজ রোজা কজা করাই আল্লাহ, জবান বন্ধ করিয়া পেশাব পায়খানায় গোড়াগড়ি দিয়ে মত দেওয়াইও না আল্লাহ। আল্লাহ জীবনের শেষ সময় তোমার হাবিব নয়নের সামনে হাজির করে দিও, তোমার হাবিবের দিদারের মাধ্যমে দুনিয়ার জীবনের শেষ কথাটা আমাদের জবানটা দিয়ে বারবার জারি করাইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।